এই বসেন, কথা না বলি। আমরা সাধারণ বিষয় নিয়ে যে ঝগড়াটা করি, অথচ কথা না বলি। হ্যাঁ দাঁড়ান, আমার কথা শুনেন। নামাজ পড়া কি ফরজ? ফরজ নামাজ যে অনেকে পড়ে না, এটা ঝগড়া হইতে দেখছেন? এখানে কেউ বলছে যে তুই নামাজ ফরজ না কেন, বসতে দিবি না? ফরজ বিষয় নিয়ে আমরা ঝগড়া করি না। সামান্য বিষয়, মুস্তাহাব এরকম বিষয় নিয়ে, নফল সুন্নত নিয়ে আমরা মারামারি করে লাই। অথচ ফরজ নামাজ অনেকেই জ্ঞান আছে বেনামাজি, নামাজই পড়ে না, আল্লাহর হুকুম মেইন নামাজ পড়ে না, ছোট বিষয় নিয়ে দ্বন্দ্ব করা শুরু করে দেয়। এই জন্যই আজকে আমাদের দেশের হালত এরকম। কথা বুঝতেছেন? ছোটখাটো জিনিস নিয়ে কেন আমরা মারামারি করব? বসেন বসেন, দাঁড়ানো ফরজ, বসেন। এটা আমি এটার বিরোধিতা করি না, যে দাঁড়াইছে কেন এটার বিরোধিতা তো আমি করতেছি না। একজনের ভালো লাগছে দাঁড়াইছে, দাঁড়াইলাম না, আমি তো বিরোধিতা করলেন না, আপনার কাউন্টার দিতেন। উনি দাঁড়াইছে, আমি তো প্রায় বক্তব্য বলি, যে দাঁড়াইছে তাকে দাঁড়াইতে দেন, যে বসছে তারা বসতে দেন। ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কাদা চোরাচুরি না করি। আজ পর্যন্ত আমার বক্তব্য শুনছেন এগুলোর বিরোধিতা করতে? কখনো না। কারণ এটা কোনো বিষয় না, আমাদের মূল বিষয় আলোচনা করতে হবে। আমরা ছোটোখাটো জিনিস নিয়ে গ্রামের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করি। এই যে একদল আমরা ওয়াহাবি কই আর একটা সুন্নি কই, কোনো কিতাব এগুলো আছে? কবর আপনি গেলে পরে আপনারা জিগাইব বলে, ও তুমি সুন্নি আসলা না ওয়াহাবি আসলা? এই ছোটোখাটো বিষয় নিয়ে কেন আমাদের মধ্যে দ্বন্দ্ব হবে? আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কোরআন। তাহলে আমরা সবই তো এক, মাঝখানে দ্বন্দ্ব কেন? সুন্নি ভাই যদি কয় আমি কোরআন, আমার আরেকটা আছে, তৈলের নামে তার সাথে দ্বন্দ্ব হইতো। তারও কোরআন একটা, আমারও কোরআন একটা, তার যেই রাসূল আমারও সেই রাসূল। দ্বন্দ্ব হবে কাদিয়ানির সাথে, কারণ সে আমার নবীর শেষ নবী মানে না। এই ছোটোখাটো বিষয় নিয়ে কেন আমরা জড়াজড়ি করব? বসেন, ইটা নিয়ে আজ এরা অযথা গ্রামের মধ্যে ফাটল সৃষ্টি করবেন না। ফুলাফান মানুষ বুঝছে না, এটা ভিন্ন জিনিস। মুরব্বীরা যদি লাফ আনতে হইব কেমনে? বসেন, ওয়াজ চলতো। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও আলহামদুলিল্লাহ প্যান্ডেলে বৈশা যান ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রথমেরটা কইছি, আপনারা যখন দাওয়াত দিবেন তখন দায়িত্ব আপনাদের, কোন বক্তাকে আমি আনতে হবে এটা আপনাদের দায়িত্ব। ভুল থাকলে আপনারা রয়েছে, আমার তো নাই। আমি মেহমান মানুষ আসছি, এখন আপনারা যদি এইভাবে শুরু করে দেন কেমন হইব? বসেন বসেন ইনশাআল্লাহ। আপনারা রাত জাগ্রত করে এখানে বসে রয়েছেন, কেউ দাঁড়িয়ে আছেন, আরামের ঘুম হারাম করছেন কোরআনের কথা শুনবার জন্যই তো, নাকি? হ্যাঁ বসেন, কোরআনের কথা শুনবার জন্য বসছেন, কোরআন থেকেই কথা বলবো। বসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا. قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. भक्ति का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़े प्यारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि मदीना 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 मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लो ज़िक्र बातिल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
আলহামদুলিল্লাহ, নাগেরচর মধ্যপাড়া কেন্দ্রীয় শাহী জামের মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ হারুন আর রশিদ সাহেব, আজকের মাহফিলের আরও সভাপতিত্ব করছেন জনাব আলী আকবর ভুইয়া সাহেব। আমার আগে ওয়াজ করেছেন, চমৎকার আলোচনা করেছেন কুদরতুল্লাহ মাজহারি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন বিশিষ্ট শিল্পী সঙ্গী, জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী হজরত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস সাহেব, কলরব শিল্পী গোষ্ঠী। আলহামদুলিল্লাহ, আরও ওয়াজ করেছেন হজরত মাওলানা মোহাম্মদ সৈদুর রহমান রায়পুরি সাহেব দামাত বরকাতুহুম সহ উপস্থিত আমার সামনে তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম। আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে আপনাদেরকে দিনই এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার যিনি সভাপতি শামসুল হেদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? রাগটা গাছেনি? বসেন ইনশাআল্লাহ। আমি মনে করি মোনাজাত পর্যন্ত থাকলে রাগ থাকবে না ইনশাআল্লাহ। বসেন, ধৈর্য নিয়ে বসেন। মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষের পরিচয় হলো আগে যাচাই, এরপরে বাছাই, এরপরে সিদ্ধান্ত। এটা হলো জ্ঞানী মানুষের পরিচয়। ওয়াজ শুনেন, ওয়াজ শোনার পরে যাচাই বাছাই কইরা এরপর আপনারা বসে আলোচনা কইরেন। বসেন, আলোচনাগুলি দিলের কান লাগায় কথা দিয়া শুনেন। আপনাদের সকলেরই, আপনারা ব্যস্ত মানুষ, আপনাদের সমস্ত ব্যস্ততা থেকে ফাড়েক হয়ে আপনাদের মূল্যবান সময় যেখানে দিচ্ছেন, এই জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন দুনিয়া আখিরাতের সম্মান বাড়িয়ে দেয়। সম্মানিত সুধী, বসেন, আমরা কথা না বলি। আমি আরসি ভাই হবিগঞ্জ থেকে, ঠিক না? আমার দাওয়াত দিচ্ছেন আরসি, আমাদের ইকবাল ভাই আমার ওয়াজ শুনে মনে হয় মহব্বত করে দাওয়াত দিছে। আমরা মেহমান আসছি আপনাদের এলাকায়। মেহমানদের কদর করা রাসূলের সুন্নতের মধ্যে অন্যতম একটা সুন্নত। রাসূল কিন্তু ইহুদিদেরও মেহমানদারি করাইছে, কথা বুঝছেন? একজন ইহুদি লোক রাসূল তার মেহমানদারি করাইছে। তো মেহমানদেরকে ইজ্জত দেওয়া এটা রাসূলের একটা আখলাক, রাসূলের সুন্নাত। আপনারা রাসূলকে মহব্বত করেন, বসেন। মেহমানদেরকে কদর করা এটা কার সুন্নাত? রাসূলের সুন্নতের মধ্যে অন্যতম একটি সুন্নাত। বসেন। বাংলাদেশের 64 জেলার কোনো জেলা তো বাকি নাই আমরা ঘুরি না, ঘুরি তো। আমরা চিনে না এমন কোনো লোক আছে? আলহামদুলিল্লাহ সবাই চিনে। তো বালাঘড়িতে আমরা চিনেন, আমি সোহাইব মোহাম্মদ আশরাফি, ঠিক না? চিনেনি তো, চিনেই দাওয়াত দিছেন। এখন যদি রাগ করে গিয়ে রাস্তাত খার হয়ে থাকেন, কেউ যদি দোকানা খার হয়ে থাকে, আর ভ্যান্ডেলের যে অবস্থা, এরকম যদি অবস্থাই হোক, তাহলে আপনারা বুঝা শুনে কাজটা করার দরকার ছিল না। আমার কি দাওয়াতের অভাব আছে? তাইলে আপনারাই তো আনছেন, আমি আসছি। ওখানে আপনারা রাস্তাত গিয়ে খার হয়ে থাকবেন, এটা হয়নি? এটা হয় না। এই জন্য রাস্তাঘাটে, দোকান পাটে অযথা, অকারণে, নিষ্প্রয়োজনে যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে চলে আসেন, চলে আসেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূলের একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করছি। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে চাই আপনাদের ধৈর্যের উপরে। যে কোরআন থেকে কথা বলেছি, কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, ঠিক না? 1500 বছর হয়ে গেল এই কোরআনের। আজ পর্যন্ত কোরআনের কোনো আকর্ষণ কমছে? কমে নাই। দিন তো দিন কোরআনের আকর্ষণ বাড়ে।
১৫০০ বছরের ভিতরে বলুন তো দেখি কোরআনের কোনো শব্দ পরিবর্তন হয়েছে? হয় নাই। কিয়ামত পর্যন্ত হইব এমন কোনো ধারণা আছে আপনারা? কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হবে না। ১৫০০ বছরের ভিতরে একটা জবর, একটা জের, একটা নক্তা আজ পর্যন্ত এদিক সেদিক হইল না। এটা কোরআনের এক জ্বলন্ত মুআজিজা। সেই কোরআন আল্লাহ নাজিল করছেন আল্লাহর বন্ধু, যার আল্লাহর পরে সম্মান, সমস্ত নবিকুলের সম্রাট প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআনের প্রতিকা চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, এটার মধ্যে কোনো ভুল সন্দেহ নেই। পৃথিবীতে বহু গ্রন্থ ছিল, যেমন তাওরাত, এটা কিন্তু আসমানি কিতাব, জবুর আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব। কিন্তু দেখেন তো এই আসমানি কিতাবগুলি তাওরাত, ইনজিল, জবুর, এগুলা কি অরিজিনাল আছে? নাই। ইহুদিরা দাবি করে তাওরাত তাদের কিতাব, খ্রিস্টানরা ইনজিল তাদের কিতাব দাবি করে, কিন্তু এগুলোর মধ্যে অরিজিনাল আসমানি কোনো কথা নাই, সব মানুষের মন গড়া, পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র কোরআন ১৫০০ বছর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এটা পরিবর্তন হবে না। প্রশ্ন হইল কেন? বলে ওই কিতাবগুলি নাজিল করে আল্লাহ বলে নাই যে কিয়ামত পর্যন্ত আমি হেফাজত করব। এই কথা বলে? কোরআন নাজিল করার পরে আল্লাহ বলছেন আমি হেফাজত করব। কারণ এই কিতাব নাজিল করছি সমস্ত নবিকুলের সম্রাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাজিল করছি। এই নাজিলকৃত কিতাব, এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই কথাটা আমি বলি না, আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ কয় আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্বটা আমার হাতে। সুবহানাল্লাহ। গেল এক। ২ নম্বর হলো কোরআনের মধ্যে ভুল নাই, এটা আল্লাহ চ্যালেঞ্জ করছে। পৃথিবীতে যত গ্রন্থ আছে, আপনারা যদি বই পুস্তক পড়েন দেখবেন এই গ্রন্থগুলির রাইটার খুব দুর্বল। সে পিছনের পৃষ্ঠায় লেখে আমার ভুল হতে পারে, তাহলে বোঝা গেল রাইটার দুর্বল। সে আগে স্বীকার করতেছে আমার কি আছে, ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। পৃথিবীতে একটা গ্রন্থ যেটার হেডলাইনে বলা আছে ভুল নেই। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করলো কে? ভুল নেই এবং সন্দেহ করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ হেডলাইনে চ্যালেঞ্জ করছে আমার ভুল নেই, কোরআনে ভুল নেই, সন্দেহ করা যাবে না। কেউ যদি সন্দেহ করে ঈমান শেষ, ঈমান থাকবো না যাইব? ঈমান শেষ। সেই কোরআন থেকে আপনারা কথা শোনার জন্য আসছেন, একটু ধৈর্য নিয়ে কথাগুলি শ্রবণ করেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করলাম, এই আয়াতগুলি মূলত নাজিল হয়েছে মক্কায়। মক্কাতুল মুকাররমায় এই আয়াতগুলি আল্লাহ নাজিল করছে। আয়াত নাজিল হওয়ার কিছু কারণ থাকে, এটারে আমরা বলি অবস্থান, প্রেক্ষাপট। তাফসিরের ভাষায় বলা হয় শানে নজুল। কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল? নাজিল হওয়ার কারণ আছে। আল্লাহ কোনো সময় আয়াত নাজিল করে কোনো ঘটনার কেন্দ্র কইরা, সূরা অথবা আয়াত। কোনো সময় আল্লাহ সূরা অথবা আয়াত নাজিল করে কোনো প্রশ্নের উত্তরে, কোনো সময় আল্লাহ নাজিল করে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য। এই 3 কারণের এক কারণ হলেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে।
তবে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি কেন নাজিল হইল, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, এই বিষয়গুলো আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগেই যেই রাসূল যখন পৃথিবীতে আসেন নাই, এর আগে যে অবস্থাটা ছিল, তখনকার যে যুগটা ছিল, এটা ছিল বর্বরের যুগ। এই জাতিগুলা ছিল অসভ্য জাতি। এই মারামারি, তারপরে বিভিন্ন ধরনের জানা, বেবিচার, এগুলা, মদ্যপান, এগুলা তাদের কাছে ছিল খুব প্রিয়। এমন একটা অন্ধকারের সময় অসভ্য জাতির মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ সভ্য মানুষকে পাঠাইছেন। সুবহান। এই অসভ্য জাতির মাঝখানে আল্লাহর প্রিয় বন্ধুকে পাঠাইছেন সভ্য বানানোর জন্য, যার চরিত্র ছিল আজিম চরিত্র। সুবহান। রাসূলের চরিত্র কি ছিল? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে আজিম চরিত্র দিয়া পাঠাইছি, যার চরিত্রের মধ্যে একটা তিল পরিমাণ স্পট ছিল না। সুবহান। এক থেকে নিয়ে 40 বছর পর্যন্ত রাসূল মক্কাতে ছিলেন। দুনিয়াতে আসার পর থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর, এটাকে বলা হয় ক্বাবলান নবুয়ত। নবুয়তের আগ পর্যন্ত 40 বছর তাদের সঙ্গে উঠা বসা, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য রাসূল করছে। 40 বছর পর্যন্ত রাসূলের একটা জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। সকলেই রাসূলকে মহব্বত করত। রাসূলের নাম তারাই দিছে আল আমিন। কেন? সত্যবাদী। উনি মিথ্যা বলে না, আমানতের খেয়ানত করে না। চতুর্দিকে রাসূলের প্রশংসা। 40 বছর পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না, রাসূলের বিরোধিতা ছিল না। একচাটিয়া সবাই রাসূলকে মহব্বত করত। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসছে, নবুয়ত প্রাপ্ত হইছেন, এবং আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ দিছে আপনি মানুষের কাছে জানায়া দিবেন, মেসেজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে বলে দিন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আপনি এটা বলে দেন। তখনকার মানুষ ছিল মূর্তি পূজারী। মানুষ একজনকে খোদা মানত না, বহুজনকে খোদা মানত। ওই সিচুয়েশনে রাসূল যখন বললেন আজকের পর থেকে সব কিছুর গোলামি বাদ, সবার কিছু বাদ। আগে মানুষ গাছের পূজাও করত, মোটা গাছ দেখলে এটারও খোদা হইত। কথা বুঝেন নাই? সকালে সূর্য উঠলে হইতে এইটা বড় খোদা, সূর্য ডুববে গেলে চন্দ্র উঠতে হয় এটা খোদা। মানে এর খোদার কোনো হিসাব ছিল না। নিজের হাতে তারা বানাইতো খোদা, বানায়া পিছন দিকে লাডিও একটা ঢুকাইতো, ঢুকাইয়া খাড়া করাই দিত, ইডারেও খোদা মানত। যেই খানায় কাবার ভিতরে, যেটা খানায় কাবা আমরা তোয়াপ করি, এটার মধ্যে এরা 360টারে ঢুকায় রাখছে, নিজের আড্ডা বানাইয়া খোদা বানাইয়া তারা উলঙ্গ হইয়া তোয়াপ করত। নাউজুবিল্লাহ আসেনি? এই ছিল এদের অবস্থা। রাসূল আয়েশা যখন বলল আজকের থেকে সব কিছু বাদ, গোলামি চলবে কার? জোরে কার? গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, পাথরের পূজা, অমুকের পূজা, তমুকের পূজা, সব বাদ। গোলামি চলবে কার? গোলামি চলবে আল্লাহ। এবং আজকের পর থেকে কারো কাছে চাওয়া যাবে না। অমুকের কাছে, তমুকের কাছে, অমুক বাবা, তমুক বাবা, কোনো বাবার কাছে চাওয়া যাবে না। চাইব কার কাছে? জোরে বলেন। দোষ এতটুকুই, দোষ এতটুকুই। আমরা গ্রাম্য ভাষায় কয় গরম বাদ দিলে বিলাই মারাত্মক রাগ করে, আর উচিত কথায় মানুষ বড় বেজার হয়। তো রাসূল উচিত কথা কইছে না?
যে আজকের পর থেকে যা আসিন সবার কাছে সাওয়াবাদ চাইবা শুধু আল্লাহর কাছে। জাগায় বেজাগায় মাথা টেকায়ও না। মাথা টেকাই তুইব কোথায়? আল্লাহর কুদরতি পায়ের মধ্যে। এবং আজকের পর থেকে আর কাউকে খোদা মানা যাবে না, মানতে হবে একমাত্র আল্লাহকে। গেল এক স্লোগান। পরবর্তী স্লোগান হলো আজকের পর থেকে আমাকে শুধু মুহাম্মদ বললে চলবে না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে তোমরা রাসূল হিসাবে গ্রহণ করতে হবে। এই দুই স্লোগানে গোটা মক্কা নগরীর মানুষ হঠাৎ করে চমকে গেল। কিরে, মুহাম্মদ তো আমাদের সাথে চলতো, উঠতো, বসতো, এতদিন তো ভালোই ছিল, এখন হঠাৎ করে আমাদের দেবদেবীর, আমাদের খোদাদেরকে বাদ দিয়া মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেয়। এবং এতদিন আমরা তার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছি, এখন দি কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো মানা যায় না। এই হইল বিরোধিতার শুরু। কথা বুঝতেছেন? শুরু হয় রাসূলের সাথে তার বিরোধিতা। যে কেন আমরা বাপ দাদায় যে ধর্ম পালন করেছি এটাই পালন করব। আমাদের মধ্যে কিন্তু এই গৈরামিটা আছে। বাপে যেটা কয়ে গেছে, দাদায় যেটা কয়ে গেছে এটাই মানুষ। কোরআন হাদিসে কিতা আছে এটা দেখার দরকার নাই। এরা যদি কিতাব খুললে এখন বলে দেখ কিতাব কিতা লেখা, বাপ দাদা করেছে না? ওই হেরাও কয় বাপ দাদায় যে ধর্ম পালন করেছে এটা পালন করো, মুহাম্মদের ধর্ম পালন করবো কেন? শুরু হয়ে গেল রাসূলের বিরোধিতা। আবু জাহেল, আবুল আহাব। আবুল আহাব কিন্তু রাসূলের আপন চাচা। আবুল আহাব রাসূলের আপন চাচা হওয়া সত্ত্বেও হয় এটা মাইনা নিতে পারি না। কেউ মানছে না বুঝা, কেউ মানছে না না বুঝা। কথা কিন্তু খেয়াল করে, কেউ মানছে না বুঝা, কেউ মানছে না না বুঝা। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাস হলো আবু জাহেল। সে কিন্তু না বুঝা মানে নাই, বুঝা শূন্য মানে নাই। আমার কথা বুঝতেছে? আবুল আহাব বুঝা শূন্য মানে নাই। তো একটা কথা প্রথম বললাম, কেউ মানছে মানে নাই বুঝা, কেউ মানে নাই না বুঝা। আবু জাহিল্লা আল্লাহর রাসূলকে ভালো করে চিনত। আবুল আহাব রাসূলকে ভালো করে চিনত যে উনি সাধারণ কোনো মানব না, উনি মহামানব। উনি যে আল্লাহর পয়গম্বর এটা আবু জাহিল্লা ভালো করে জানত। কারণ রাসূল যেই পরিমাণ মুজিজা আবু জাহিল্লারে দেখাইছে এবং আবু জাহেলের চোখকে যা দেখছে, আবু জাহেল নিজে কনফার্ম ছিল যে উনি আল্লাহর রাসূল হওয়ার যোগ্য এবং উনি পয়গম্বর, সন্দেহ নাই। তবে মানত না কেন? এই জিনিসটাই আমাদের মধ্যে সমস্যা। মানত না কেন? এইটা আমি একটু পরে বলতেছি। আবুল আহাব রাসূলের আপন চাচা। শুধু চাচা না, আপনারা যদি ইতিহাস পড়েন, বিশ্বনবীর জীবনী যদি পড়েন, সিরাতে মুস্তাফা একবার সাধারণ বই কিতাব রাসূলের, এটাও যদি পড়েন, সিরাত ইবনে হিশাম পড়বেন, এগুলোর মধ্যে সব রাসূলের জীবনী দেওয়া। এগুলো যদি পড়েন দেখবেন আবুল আহাব শুধু রাসূলের চাচা ছিল বিষয়টা এমনও না, আরো সম্পর্ক আছে। শুনবে, আবুল আহাবের দুই ছেলে রাসূলের দুই মেয়েকে বিয়া করছিল। শুনছেন এটি জীবনে? কইতে শুনবেন, খালি তো পরে বাবাদের ইচ্ছা কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে বিয়া করছিল আবুল আহাবের দুই ছেলে। তাহলে একদিকে চাচাও আরেকদিকে বিয়াই, আরেকদিকে কি? তাহলে সম্পর্ক খারাপ ছিল না ভালো ছিল? খুব ঘনিষ্ঠ মানে সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হলো কেন? একমাত্র কালেমার দাওয়াতের কারণে, একমাত্র রাসূল দাবি করার কারণে এই সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হইল। পরবর্তীতে আবুল আহাবের ছেলেরা রাসূলের সাথে বিয়াদবি পর্যন্ত করছিল। আবুল আহাবও বিয়াদবি করছে, আল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দিছে সূরা লাহাব নাজিল কইরা। কথা বুঝতেছে? তো রাসূলের বিরোধিতা এরা শুরু করছে। প্রথম শুরু হয়েছে আলোচনা, এরপরে রাসূলের বিরুদ্ধে সমালোচনা, এরপরে বিরোধিতা, এরপরে মানসিক নির্যাতন, পর হয়েছে শারীরিক নির্যাতন। একের পর এক রাসূলের বিরোধিতা তারা শুরু করতে লাগলো। তো তখনকার যে যুগটা ছিল, এটা তো বললাম, এইতে তখনকার যুগ ছিল অত্যন্ত অসভ্য জাতি। এদের মধ্যে কোনো সভ্যতা ছিল না, এক গৈরামি ছিল। তো এদের মধ্যে কিছু টপ লেভেলের লোক ছিল যেটিরে আল্লাহ জাহান্নামের সিল মাইরা তো রাখছে। এরকম কয়েকটা ছিল, আবু জাহেল, আবুল আহাব, উতবা, উতাইবা, এরপরে আরো কয়েকটা আছে, এটির আল্লাহ আগে মোহর মেরে দিছে। এদের মধ্যে হইল উখবা। হে আমার একটু ব্যবসা ট্যাবসা করে টাকা পয়সা আছে,
আবার কিছু নেতাও নেতাগিরিও করে এলাকা দিয়া, আবার টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করে। খুব খেয়াল করবেন, এরা ছিল মূর্তি পূজারী, রাসূলের বিরোধিতা করত, কিন্তু এদের মধ্যে একটা গুণ ছিল ভালো। বলুন কি ছিল? গুণ ছিল ভালো। এই গুণটা আমাদের মধ্যে থাকা দরকার। এই গুণটা ছিল এদের মধ্যে, মেহমানদারি করার গুণ ছিল। বলুন কিসের গুণ ছিল? মেহমানদারির গুণ ছিল। যদিও মূর্তি পূজারী, কিন্তু তারা মেহমানদারি করাইতে পছন্দ করত। এই গুণটা মুসলমানের মধ্যে থাকা দরকার। এবং রাসূলের সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত হলো মেহমানদারি করানো। আল্লাহ এই গুণটারে বড় পছন্দ করত। উকবায় চিন্তা করল, আমি যেহেতু ব্যবসা করে প্রচুর লাভবান হয়েছি, তো আজকে আমি একটা কাজ করব। আমি মক্কা নগরীর মানুষকে খাওয়ানোর একটা ব্যবস্থা করব। বলুন তো দি, সিদ্ধান্তটা খারাপ না ভালো? ভালো। মানুষ খাওয়ানোর সওয়াব না গুনাহ? অনেক বড় সওয়াব। একজন ইহুদি খ্রিস্টানরা আপনি খাওয়ান, কিন্তু সওয়াব পাইবেন। তার পেটের কিদা নিবারণ করছেন, তারা আপ্যায়ন করছেন, এটা আপনি ব্যক্তিগত সওয়াব পাইবেন। সে ইহুদি খ্রিস্টান, এটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি মানব সেবা করছেন, এটার জন্য আপনার সওয়াব পাবেন। তো তার চিন্তা ভাবনাটা কত ভালো, যে না আমি রাসূলকে ওই মানুষকে খাওয়াবো। তো এই কথা নিয়ত করছে, সিরিয়ায় আইসে মক্কায় আইয়া এইভাবে ঝুলতেছে আর চিন্তা করতেছে, খাওয়াইবই যেহেতু, মক্কা নগরীর সবচেয়ে ভালো মানুষটারে খাওয়াবো। আপনার এই এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? এটি কার সময় কন? অন্য কোনো কার সময়? সবার সময় কন লাগে, কইলে সওয়াব হয়, জানেননি? খালি তো তাকবীর লইয়া মারামারি করেন, তো সুবহানাল্লাহ কইলে তো সওয়াব, ওইটা জানেন না? তাহলে একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে ফলের গাছ লাগানো হয়। আমার নামে লাগাইব না, আপনার নামে, যে বলবে তার নামে। সওয়াব সুবহানাল্লাহ বলে লস না, লাভ। সম্মানিত সুধী, এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে খাওয়াবে, নিয়ত করে লিছে। কারণ মক্কা নগরীতে ভালো মানুষ আর কে আছে? আল্লাহ রাসূলের চেয়ে কেউ আছে? ভাই খাওয়াইতাম, যেহেতু সবচেয়ে ভালো মানুষকে খাওয়াবো, এ চিন্তা করছে যে মক্কার মধ্যে তো রাসূলের চেয়ে ভালো আর কেউ নাই, তাহলে উনারই খাওয়াবো। সুবহানাল্লাহ, নিয়ত করে লিছে। এখন সে দাওয়াতও দিছে, রাসূলের কাছে গিয়া কইছে, আমার বাড়িতে আপনাকে মেহমানদারির একটু দাওয়াত দিতে চাই, একবেলা আপনাকে খাওয়াবো। তো অভাব অনটনের যুগ, তো তখন তো আর এইভাবে খাওয়াইতো না। ফেটে কিদা সবার, ফেটে রাসূলের পাথর, সাহাবায়ে কেরামদের পেটে পাথর, ফেটের কিদা। দাওয়াতটা দেওয়া তো রাসূল খুশি হওয়ার কথা, ঠিক না? কিন্তু রাসূল তেমন একটা খুশি হয় না কেন? সাহাবায়ে কেরামরা পাশে বসে রয়েছে, চিন্তা করলো আমার একা দাওয়াত দিছে আর আমার সাথী সঙ্গীরা খাইতো না, আমি কেমনে খাই? উকবা এটা বুঝতে পাইরা কয়, আপনি একা না, আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে দাওয়াত খাইবেন। সুবহানাল্লাহ। এখন রাসূল খুব খুশি, এখন ঠিক আছে। তো রাসূল গেলেন তার বাড়িতে, খানার আয়োজনও মাশাআল্লাহ করছে। কিন্তু আল্লাহ রাসূলের মাথার থেকে একটা বিষয় সরাইয়া দিছে। কেন সরাইয়া দিছে এটাও বলতেছি। সরাইয়া দিছে, রাসূল গিয়া খানা টেবিলে বসছে, দস্তরখানা লইয়া, যেই মাত্র খানা খাবে, আল্লাহ ওনার মাথাতে আবার এটা ঢুকাই দিছে। কি? হঠাৎ করে রাসূলের মাথায় ঢুকলো, আরে আমি যে খানা খাইতে আসছি, যার ঘরে খানা খাবো সে তো মূর্তি পূজারী, আর আমি একজন পয়গম্বর। তো মূর্তি পূজারীর ঘরে আমি খানা খাই কেমনে? কথা বলেন, ঠিক নেই? তো রাসূল আগে জানলো না কেন, এখন জানলো কেন? বলে আল্লাহ ভুলাইয়া দিছেন উম্মতের শিখার জন্য। বলুন, আল্লাহ ভুলাইয়া দিছেন কেন? উম্মতের শিখানোর জন্য। আমরা অনেক সময় করি, নবীরা ভুল করছে, এটা যে বলবে এতে গুনাহগার হবে। কথা বুঝতেছেন? এই কথা বলা যাবে না। নবীরা ভুল করে নাই, আল্লাহ ভুলাইয়া দিতেন। বলুন, নবীরা ভুল করতেন, আল্লাহ ভুলাইয়া দিত? আল্লাহ ভুলাইয়া দিত কেন? আমাদের শিখার জন্য। নবী যদি ভুল আল্লাহ না করাইতো, তাহলে নামাজ যদি ভুল হইলে আমরা পরে সংশোধন করুম কেমন, এটা জানলাম হইলে? এর লেগে মাঝে মধ্যে নবীরে ভুল আল্লাহ করাইয়া দিত, কেন? উম্মত যেন শিখতে পারে। সম্মানিত সুধী, এখন আসুন, আজকা রাসূল দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় আমি এখানে খাবো না। মুখবার তো চোখ পড়ে গেছে। ঘটনা কি? আপনার জন্য এত আয়োজন, আপনি খাইবেন না কেন? কয় আমি একজন আল্লাহর পয়গম্বর, তুমি একজন মূর্তি পূজারী, মূর্তি পূজারীর ঘরে আমি নবী হইয়া খাই কেমনে? এটা হয় না। এখন তো উখবার মাথা নষ্ট। যদি মুহাম্মদ না খায়,
মান সম্মান ইজ্জত যা আছে সব যাইব। আর এমন লোক যদি উঠতে যায় মানুষ তার মুখে তুতু দিব, বেড়া এমন ব্যক্তিত্বরে খাওয়াইতে পারছত না, ও ভাই পড়ছে নিম বিপদ হয়, আপনার দোহাই লাগে আপনি খানাটা খাই হাজার, নাহলে মান সম্মান সমাজে দেখাইতে পারতাম না। রাসূল কয় কখনো সম্ভব না, না আপনার খানা খাইয়া যেতেইব, না সম্ভব না। জুরাজুরি করতে করতে রাসূল এক পর্যায়ে কয় খানা খাইতে পারি এক শর্তে। কোন শর্তে? তুই কালেমা হইরা ইমান আনবি, আমি ইমানদারের ঘরে খানা খাবো। ও ভাই পড়ছে বিপদ, যদি কালেমা পড়ে তে হের না আবার বড় বড় নেতা আছে, আবু জাইল্লা, আবু লাহাইবা, উতাইবা, উতবা, সবগুলা সাহেবা, এগুলো হয়েছে এর বন্ধু। মানে যদি কালেমাটা পড়ে হের আর বন্ধু এনারে বয়কট করে দিব। এখন তো মুসিবত পড়ছে, না এদিকে যাইতে পারে না এদিকে যাইতে পারে, বিপদে ফইরা লাস্টে চিন্তা হলো যাও বলব কালেমা ফইরা লাই। সুবহানাল্লাহ, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যুবক ভাই, কালেমা পড়িয়া নবীজির হাতে হাত রাখিয়া কালেমা পড়ছে। আল্লাহর পয়গম্বর খুশি হইয়া ওখবার গড়ে খানাটা খাইছে, হাসি মুখে পয়গম্বর সেখান থেকে বিদায় হইছে রে। কিছুক্ষণ পরে দেখা যায় গোটা মক্কা নগরী চতুর্দিকে খবর ছড়ায়া পড়ছে, চতুর্দিকে খবর ছড়ায়া পড়ছে। ওখবায় তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা পড়িয়া ঈমান আনছে। খবর পৌঁছে গেল আবু জাইল্লার কাছে, ওখবার কালেমার দাওয়াতের কথা পৌঁছে গেল আবু লাহাইবার কাছে, মক্কার বড় বড় সন্ত্রাসদের কাছে খবর পৌঁছে গেছে। ওই সমস্ত সন্ত্রাসটা ওখবার বাড়িটা ঘেরাও করছে, ঘেরাও করে ঘর থেকে বাইর করছে। এখানে তুই নাকি কালেমা পড়ছস? বলে পড়ছি তো। কেন কালেমা পড়লি? তুই না আমরার সাথে চলস, আমাদের সাথে ব্যবসা করস, আমাদের সাথে উঠা বসা করস, কেমনে রে আমাদেরকে না জানাইয়া তুই এমন কামটা করলি? বন্ধুত্বের সাথে এমন বেঈমানি কেন করলি? আজকের পর থেকে সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করলাম। বয়কট করে দিছে। এখন চিন্তা করেন, ও ভাই চিন্তা করলো যদি এরা আমার বয়কট করে নেতাগিরি আমার শেষ, দুর্নীতির বাঘ আর জীবনে পাবো না, টেন্ডারবাজির বাঘ পাবো না, বোতলের বাঘও হইতাম না। যেমনি হোক নেতাদেরকে হাত করতে হবে। এখন সামনে গিয়া হয় দোস্ত রে আমারে তোরা বয়কট করিস না, আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু বিপদে হইরা পড়ছি। চিন্তা করেন কত বড় ভোল্টিবাজ। হয় কালেমা পড়ছি কিন্তু বিপদে পইরা পড়ছি। আমি কালেমা পড়ছি পলিটিক্সের কালেমা, নাউজুবিল্লাহ। এদের মধ্যে কয়েকজন বলল, এই বেটা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা জীবনে যে একবার পড়ছে, জীবন চলে গেলেও কালেমা ছাড়তে রাজি না। কিন্তু তুই বলতেছিস বিপদে পড়া পড়ছস, তাহলে কি কালেমা ছাড়বি? বলে হসাইরা দিস। আবু জাহিল্লা কয় না, আমি বিশ্বাস করি না। আমি যতটুক জানি একবার যদি কেউ কালেমা পড়ে জীবন চলে যেতে পারে, কালেমা ছাড়তে পারে না। এর বাস্তব প্রমাণ হলাম আমি আবু জাহেল। মা আর সন্তানরে গাছের সঙ্গে বাইদা আমি পিঠাইছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু ইসলামের প্রথম মহিলাদের মধ্যে শহীদ শাহাদাত বরণ করছে। এবং ওনার ছেলে হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে গাছের সঙ্গে বাচ্চা আবু জাহেল বাইদা মারতে শুরু করলো। একটাই অপরাধ, কালেমা কেন পড়লো, ঈমান কেন আনলো? আবু জাহেল ডাক দিয়া বলে, সুমাইয়া
কালেমা ছাড়বি নাকি তোর সন্তানরে তোর সামনে নির্যাতন করব? সুমাইয়া জবাব দেয়, আমার সামনে যদি সন্তানরে 3-4 টুকরো করে দেস, খোদার কসম কালেমা পড়ছি তো ছাড়তে পারবো না। সুমাইয়া বলে, এমন সন্তান একজন কেন, 1000 সন্তানকে যদি আমার সামনে কুচি কাটা করস, আমি আমার কালেমা এক পাল্লায় আর 1000 সন্তান আরেক পাল্লায়, আমি আমার কালেমা পড়ছি, জীবন চলে যাবে, কালেমা ছাড়ব না। আবু জাহেলকে সর্বনাশ, ইমান বড় শক্ত। এবার আম্মার রে ধরছে, এই আম্মার কালেমা ছাড়বি? এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। সুমাইয়া তার সন্তানের নসিহত করে, বাবারে জীবনটা চলে যেতে পারে, সাবধান সাবধান, কালেমা নামক দৌলত ছাড়বি না। আরে সন্তান, আমি মা হইয়া নসিহত করে যাই রে বাবা, জীবন চলে গেলে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোরে নতুন জীবন দিয়া চিরস্থায়ী জান্নাতে বসবাস করার সুযোগ করে দিবে। কিন্তু ঈমান যদি চলে যায়, চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাবধান, কালেমা ছাড়বি না, কালেমা ছাড়বি না। এবার আবু জাহিল্লা বুঝতে পারছে, সন্তানকে দুর্বল করতে হলে মাকে আঘাত করতে হবে। কত বড় নিষ্ঠুর আবু জাহেল! ডাক দিয়া বলে, আম্মার রে, আমি এই মুহূর্তে তোর মাকে তোর সামনে উলঙ্গ করে নির্যাতন করব, সিদ্ধান্ত নে, কালেমা ছাড়বি না, মার উলঙ্গ দেহ দেখবি না। আউযুবিল্লাহ। এর যুবক একটা সন্তানের সামনে মারে উলঙ্গ কইরা যদি নির্যাতন করে রে, কোন সন্তান এটা বরদাস্ত করতে পারবে? কলিজায় মানবে না। কিন্তু ইমানের পাওয়ার কত! মা সুমাইয়ারে উলঙ্গ করে ফেললো সন্তানের সামনে। সুমাইয়া ডাক দেয়া কয়, বাবা রে, আমার হয়তো বা তোর সামনে মৃত্যু হতে পারে, আমি তোরে ওয়াদা দিয়া গেলাম, আমি মরে গেলেও কালেমা তুই ছাড়বি না। এবার আবু জাহেল সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা মারা শুরু করছে রে। এই এমন ভাবে বর্ষা মারতে লাগলো, আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে গেছে, রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। সুমাইয়া শুধু তার সন্তানদের ইশারা দেয়, আল্লাহ, মালিকের উপর ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। নির্যাতনের একটা পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। ঈমান দিছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। এক পর্যায়ে আবু জাহেল ব্যর্থ, জীবন দিয়া দেয়, ঈমান দেয় না। আবু জাহেল ডাক দেয়া হয়, ওহবা রে, আমি তো চোখের সামনে সুমাইয়ারে মারলাম, শাহাদাত বরণ করছে, ঈমান দিছে না। তোর তো এখনো মাইরি লাগাইছি না, তুই দিয়ে এমনি কালেমা ছাইরা দিলি, ঘটনা কি? তোরে তো আমি মাইরি দিছি না, কোনো কালেমা ছাড়লি, ঘটনা কি? উখবায় কয়, দুস্ত রে, আমি তো মুহাম্মদের কালেমা পড়ি নেই, আবু বকর যে কালেমা পড়ছে সেই কালেমা পড়ি নেই, ওমর যে কালেমা পড়ছে সেই কালেমা পড়ি নাই, আমি পড়ছি পলিটিক্সের কালেমা, ইজ্জত বাঁচাইবার কালেমা। নাউযুবিল্লাহ। এই জন্য ছাইরা দিছি। এবার এদের মধ্যে উমাইয়া ছিল সবচেয়ে বড় ভয়ঙ্কর জাহান্নামের একজন সিলমারা। সে কয়, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নেই, একবার কালেমা পড়ছস, মুহাম্মদের সঙ্গে তোর একটা সম্পর্ক হইছে, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কয়, দোস্ত আমি বললাম তো, এটা আমি অরিজিনাল করি নাই, ডুপ্লিকেট কালেমা। উমাইয়া কয়, শর্ত আছে, আমাদেরকে বিশ্বাস করাইতে হইব। কি বিশ্বাস করাইব? বলে, বিশ্বাস করাইতে হলে আমাদের সামনে দাঁড়াইয়া যেই জাবান দিয়া কালেমা পড়ছস, মুহাম্মদ রে খুশি করছস, ঠিক আমাদেরকেও খুশি করতে হবে। মুহাম্মদের সামনে দাঁড়াইয়া মুহাম্মদের নুরানি চেহারার মধ্যে থুথু মারবি না। আউযুবিল্লাহ। দেখেন বন্ধুরা কি শিখাইছে, উখবা কত বড় জাহান্নামী। বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া, গদি টিকায় রাখতে গিয়া বিয়াদবি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। না আউযুবিল্লাহ। এবার বন্ধুরা বলে, যদি এটা করতে পারস বুঝবো তুই ঠিক আছস,
এবার 5 জন 6 জন বন্ধু মিল্লা আল্লাহর পয়গম্বরের সামনে যায়। নবীজি দূর থেকে তাদেরকে দেখছে। আল্লাহর নবী খুশিতে আনন্দে নবী দাঁড়ায় গেছে। নবীর ধারণা ছিল, মনে হয় গো গতকালকে যে আমি কালেমা পড়াইছিলাম, আজকে মনে সব বন্ধুরা মিল্লা আমার কাছে কালেমা পড়তে আসতেছে। এই ছিল নবীর ভিতরে আনন্দ। কিন্তু তারা যে দুশ্মনী লইয়া আসে এটা তো নবী জানতো না। নবী যায় আনন্দ লইয়া, মন বড়া দিল বড়া মহব্বত লইয়া আগায়, আর তারা আসে দুশ্মনী লইয়া। কথা হয় না? এরা আসে দুশ্মনী লইয়া, আর আমার নবী যায় মহব্বত লইয়া। উখবায় যখন কাছাকাছি যায়, আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া উখবার কলিজার মধ্যে একটা মুসুর মারছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো সাধারণ চেহারা নয় রে, সাধারণ চেহারা না। আল্লাহ যত নবী রাসূলগণ দুনিয়ায় পাঠাইছে, সমস্ত নবী কুলের সম্রাট বানাইয়া আমার নবীরে পাঠাইছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে কিদা পর্যন্ত নিবারণ হইত গো, আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে ক্লান্ত দূর হয়ে যাইত। সুবহান আল্লাহ, এত সুন্দর করে আমার নবীর বানাইছে, একবার তাকাইলে পেটের কিদা নিবারণ হয়ে যায়। হাই রে, এমন মায়ার নবী, এমন সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছে। এই নবীরে দেখার জন্য ওই সিরিয়ার মধ্যে একজন পাদ্রী 26 বছর রাস্তায় শুধু বৈশা বৈশা রাস্তার দিকে তাকায় রইছে। কোন দিন আমার নবীর চেহারা মুবারকটা একটা নজর দেখবে। আমার নবীরে দেখার জন্য একজন ইহুদি পাদ্রী, ওই তাওরাতের একজন আলেম, তাওরাতের একজন পণ্ডিত, তাওরাতের হাফেজ, সে তাওরাত নিয়ে গবেষণা করে। এমন একটা ব্যক্তি 1 বছর 2 বছর নয়, 26টা বছর রাস্তার মধ্যে বৈশা ছিল শুধু আমার নবী চেহারা মুবারকটা দেখার জন্য। এই 26 বছরে ওই পাদ্রীর যা কিছু ছিল, জায়গা সম্পত্তি টাকা পয়সা সব মানুষের জন্য খাওয়াইছে, শুধু নবীর উসিলায় মানুষকে খাওয়াইছে। পাদ্রী রাস্তার মধ্যে বৈশা থাকতো খানকানিয়া। মক্কার থেকে যে কাফেলাটা সিরিয়ায় ঢুকতো, নবী মনে করত এই কাফেলার ভিতরে মনে হয় নবী মুহাম্মদ আছে রে। এই আশায় মানুষকে খাওয়াইতো আর সকলকে দেখতো। খাওয়ানোর পরে দেখে এই কাফেলায় পয়গাম্বর আসে নাই। এইভাবে 1-2 বছর না, 26টা বছর ওই পাদ্রী তার সব শেষ করছে, সব শেষ করছে। যা কিছু ছিল সব দিয়া দিছে। টাকা পয়সা মানুষকে খাওয়াইতে খাওয়াইতে রাস্তার ফকির হয়ে গেছে, শুধু আমার পয়গম্বরকে একটা নজর দেখার জন্য। হ্যাঁ, কথা কই কেন? দাঁড়ায় দাঁড়ায়। আরে যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন। ওই পাদ্রী 26 বছর শুধু রাস্তায় বৈশাখ নবীর অপেক্ষা করছিল, একটা নজর দেখবে। আর নবীর আগমনের খুশিতে মক্কা থেকে কাফেলা গেলে ওনার নিজের খরচে মানুষকে খাওয়াইতো। তাওরাত কিতাবে পাইছে এই রাস্তা দিয়া নবীর বয়স যখন 12 বছর হবে, বলুন কত বছর? 12 বছর যখন হবে, এই রাস্তা দিয়া মক্কা থেকে সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। পাদ্রী যেদিন এই কিতাবের মধ্যে লেখা পাইছে, সেদিন থেকে খানকা বানাইয়া 26 বছর পর্যন্ত অপেক্ষা করছে। সুবহান। হায় রে, বৃদ্ধ হয়ে গেল। ঘটনাক্রমে একবার আবু তালেব, আল্লাহর নবীর আপন চাচা, যিনি নবীর লালন পালন করলেন, ওই চাচার গণি রাসূল থাকতেন। আবু তালেব ব্যবসার জন্য একবার সিরিয়ায় যাবে। কাফেলার মধ্যে 52 জন, 52 জনের কাফেলা লইয়া উনি যাবে সিরিয়ায়। সিরিয়ায় যাবে, হঠাৎ করে আল্লাহর রাসূল এই জিনিসটা শুনতে পারল।
এবার আল্লাহর পয়গম্বর চাচার কাছে এসে বলে, চাচা গো, শুনেছি আপনি ব্যবসার জন্য সিরিয়ায় যাবেন, আমারে লইয়া যান, আমি আপনার সঙ্গে যাব। আবু তালেব বলেন, না ভাতিজা না, দূর, বহু দূর, এত রাস্তা অতিক্রম করিয়া তুমি যাইতে পারবা না। না ভাতিজা, তোমাকে নেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বারবার বললেন, না গো চাচা, আমি যাব আপনার সঙ্গে। এবার 52 জনের কাফেলার মানুষ বললে, তোমার ভাতিজা ছোট হইতে পারে কিন্তু শক্তি আছে। সুবহানাল্লাহ। এই রাসূলের শক্তি কেমন ছিল শুনবেন। আল্লাহর পয়গম্বরের শরীরে কোন কিতাবে আসছে 4000 পালোয়ানের শক্তি রাসূলের শরীরে ছিল। সুবহানাল্লাহ। শক্তি ছিল। পয়গম্বর 12 বছরের যুবক পয়গম্বর, তখন নবুয়ত পায় নাই, 12 বছর মাত্র। নবীরে লইয়া আবু তালেব গেল সিরিয়ায়, ব্যবসার জন্য গেল সিরিয়ায়, কিন্তু শহরে যেতে পারে নাই। রাস্তার মধ্যে পাদ্রী কিন্তু বসে আছে কত বছর ধইরা, খানকা লইয়া বসাছে। যায় যদি শুনে কাফেলা কোথার থেকে চলে, মক্কার থেকে, আর তিরি নাই। এই কাফেলারে খাওয়ান দাওয়ান খাওয়ায়। ঘটনাক্রমে পাদ্রী বসা একটা কাফেলা যখন সিরিয়ার দিকে যায়, খানকার থেকে বাহির হইয়া পাদ্রী জিগায়, গো আপনারা কোথার থেকে আসছেন? বলে আমরা আসছি মক্কার থেকে। বলে মক্কার থেকে আসছেন? বলে হ। তাহলে আপনারা বসেন, আমি আসি। পাদ্রী চলে গেল, আর তারা একটা গাছের নিচে গিয়া বসছে। কথা বুঝতেছেন? বিশাল একটা গাছের নিচে ছায়ার মধ্যে বসছে, মরুভূমি তো, রুদ্র, একটা ছায়ার নিচে গিয়া বসছে। আল্লাহর রাসূলের আদব দেখেন, মাত্র বয়স 12 বছর। চিন্তা করলো, আমার সাসারা মুরব্বীরা এখানে বসছে, আমি কেমনে তাদের সামনে গিয়া বসি, বেয়াদবি হবে। আল্লাহর পয়গম্বর মরুভূমির মধ্যে একটা মরা গাছ ছিল, এটার মধ্যে নাই পাতা, ডালগুলো মরে গেছে। মরা গাছ, একটা পাতাও নাই মরুভূমির মধ্যে। রাসূল এটার মধ্যে গিয়ে হেলান দিয়া দাঁড়াই দিছে। সাসারার সামনে বসবে না, বেয়াদবি হবে। যেই মাত্র মরা ডালের মধ্যে রাসূল ঢেলান দিছে, আল্লাহর কুদরতে গাছটা পুরাটাই চতুর্দিক দিয়া সবুজ পাতা গজাইতে শুরু করছে। নাসিনী এলাকা সুবহানাল্লাহ। গাছ মরা না জিতা ছিল, এটা নবীর মুজিজা। রাসূল গাছে ঢেলান দিতে গাছটা জিতা হয়ে গেল, সবুজ পাতা গজাইতে লাগলো। রাসূল দাঁড়ায় রয়েছে, ছায়া পড়তেছে রাসূলের উপরে। পাদ্রী ঘর থেকে বাইরিয়া হঠাৎ করে তাকায়া দেখে একটা গাছের নিচে এতগুলা মানুষ, আর মরুভূমির মধ্যে একটা মরা গাছ ছিল, ওখানে রাসূল দাঁড়ায় রয়েছে। ছায়া দেখে গাছের মধ্যে সব সবুজ পাতা, চতুর্দিকে পাতা একবারে এইভাবে জাম দিয়ে রয়েছে। পাদ্রী সেখান থেকে দাঁড়ায় রাসূলের পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত ভালো করে খালি তাকাইতেছে। তাকায়া দেখা উনি অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ। পাদ্রী একটা চিৎকার মেরে বলে, হায় রে, এই তো সেই যুবক যার অপেক্ষায় অপেক্ষায় আমি 26টা বছর ধরে রাস্তার ফকির হয়ে গেলাম, যারে দেখার জন্য 26টা বছর আমি এখানে বসা গো। আজকে অনেক দিনের সাধনা আমার পড়া হবে। একটা চিৎকার মেরে বলে, আমার অনেক দিনের সাধনা। এই সেই যুবক মৃত গাছের সামনে দাঁড়াইল, গাছটা জীবিত হয়ে গেল। আর এত সুন্দর চেহারার লোক আমার জিন্দেগিতে আমি দেখি নাই। এবার পাদ্রী দৌড়াইয়া মনের আনন্দে খুশিতে, এত বছর পরে আমার মনের আশাটা পূর্ণ হইল রে। সাথে সাথে খাবারের ব্যবস্থা করলো ধুমধাম করে। এবার খানার আয়োজন, এবার ডাক দিল। এই কাফেলার সর্দার আবু তালেব আছে, সবাই অবাক হয়ে গেল, এই বৃদ্ধ লোক আমাদের সর্দারের নাম জানলো কেমনে? সুবহানাল্লাহ। আপনারা তাড়াতাড়ি খাবার খাওয়ার জন্য ঘরে চলে আসুন।
এখন মানুষ দিয়ে খানা খাইতে যাইব, ব্যবসায়ী মাল আছে না, দামি দামি মাল, এগুলা যদি রাইখা যায়, যদি কেউ নিয়ে যায়। এই জন্য আবু তালেব বলল, কে মাল পাহারা দিবে, একজন তো থাকা লাগবে। সবাই কেউ কাউরে বিশ্বাস করে না, কেউ কাউরের প্রতি কোনো বিশ্বাস নাই। সবার একটাই বাক্য, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আজকের মালের পাহারা দিবে, কারণ তিনি আমানতের খেয়ানত করে না, ওনাকে আমরা বিশ্বাস হয়। সবাই মিল্লা রাসূলকে দিল মালের পাহারাদারি, আমরা খাইয়া সারলে তুমি খাইবা। চিন্তা করেন, যার জন্য আয়োজন, ওনারা মালের পাহারা দিয়া গেছে। দিয়া যখন ঘরের ভিতরে ঢুকছে, খানা খাইতো, হাতরি কোনাতে আলে ছায়া ছায়া সবাই গণ্যা দে, রাসূল তো নাই। মাথা নষ্ট, কিরে যারে খাওয়াবো সে কোথায়? হাদরি ফায়না তালাশ করে এখন জিগায়, এই আপনাদের মধ্যে আর কোনো লোক বাকি আসেনি? তো সবাই এখন আর কোনো লোক নাই, অবশ্যই আছে। এখনো পাদ্রি নাম বলে না, পাদ্রি শুধু ইঙ্গিতে বুঝাইতে চায়, আর একজন বাকি আছে তো, কহ একজন আছে। বলে কো? বলে মাল পাহাড়া দিতেছে, আমরা খাইয়া সারলে উনি খাইব না, ছোট মানুষ পরে খাইব। পাদ্রি কয়, যার জন্য এত আয়োজন। হ্যাঁ হ্যাঁ, বিয়া করতে গেলে যদি জামাই না যায়, আগে যদি বরযাত্রী যায়, তখন যদি জিজ্ঞা কই আমরা জামাই কই, বলে জামাই আইব বিকালে, আমরা আগে খাওয়ান দিলাম, খাওয়ান দিব আপনারা রে। হ্যাঁ, বলে তোর টাটা বড়ুক, জামাই না পর্যন্ত কোনো খাওয়ান নাই, দিবনি। রাসূলের জন্য এত আয়োজন, এরা রাসূলের তুই এসে মাল পাহারা দিত। এবার ভাদ্রি কয়, আবু তালেব, একজন লোক যদি বাকি থাকে, ওয়াদা দিলাম আমি একজনও খাওয়ান দিতাম না, সবার খাওয়ান বন্ধ, যারা আছে সবারই নিয়ে আসেন। বাধ্য হইয়া আল্লাহর পয়গম্বরকে নিয়ে আসলো। নবী যখন ঘরের ভিতরে বসছে, পাদ্রী কোনো দিকে তাকায় না রে, শুধু আমার নবীর চেহারা মুবারকের মধ্যে তাকায় আছে। জোরে জোরে কোন সুবহান। আল্লাহর পয়গম্বরের দিকে তাকাইয়া পাদ্রী ডাক দিয়া বলেন, অনেক দিনের সাধনা, 26টা বছর ধরে এই সেই যুবকের জন্য আমি অপেক্ষা করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম, পথের ফকির হয়ে গেলাম। আজকে সেই সোনার হরিণ আমার ঘরে আসছে, খুশিতে আনন্দে লাফাইতে লাগলো। এবার সবাই রে খানা খাওয়াইলো, শুধু নবীর দিকে তাকাই আছে, যেন তার তৃপ্তি মিটে না। পাদ্রী যেন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া কিদা নিবারণ হয়ে গেছে। আল্লাহর নবীরে খানা দানা সব শেষ, কমপ্লিট হওয়ার পরে এবার সবাই চলে গেল। পাদ্রী ডাক দেয়া বলেন, আবু তালেব, আমি আপনার সঙ্গে একটু একা গোপনে একটু কথা বলতে চাই। এবার আবু তালেব রে একটা রুমের ভিতরে নিছে ওই পাদ্রী নিয়া, হয় আবু তালেব রে, আপনারা কি মক্কা থেকে আসছেন? বলে হ। আপনার বংশের নাম কি? কুরাইশ বংশ। বলে হ। আপনার নাম কি? আবু তালেব। ঠিক আছে, বলে হ। আবু তালেব, বলুন তো দেখি, যে 12 বছরের যুবকটা আপনার সঙ্গে আসছে, এই যুবকটা আপনার কি হয়? আবু তালেব বলেন, এটা আমার ছেলে হয়। কারণ আবু তালেব তো আল্লাহর পয়গম্বরকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসত। হয় আমার ছেলে হয়। পাদ্রী বলেন, না, আপনার ছেলে হতে পারে না। আবু তালেব, ভালো করে বলেন, এই ছেলে আপনার কি হয়? বলে আমার ছেলে হয়। বলে না, আমি মানি না, এটা আপনার ছেলে হতে পারে না। আবু তালেব রে, আমার কাছে সত্য করে বলো, কোনো জিনিস আমার কাছ থেকে লুকাইবা না, সাবধান, আমি সব জানি, আমার কাছে কোনো জিনিস লুকাইবা না। বলো ছেলেটাকে। বলে এই ছেলেটা হলো আমার ভাতিজা। পাদ্রীরা হন, ঠিক আছে। আবু তালেব, এই ছেলে সাধারণ কোনো ছেলে না। সুবহানাল্লাহ, সাধারণ কোনো মানুষ না। অনেকে কয়, আমরা বলে কই নবী বলে আমরার মতো মানুষ, এরকম কয় না? এটা একটা মিথ্যা অপবাদ। এগুলা কইয়া সাধারণ মানুষের মুভমেন্টটা আমাদের প্রতি গুড়াইয়া দেয়। নবীরে যদি আমরার মতো মানুষ কই, তাহলে ইমান আর তাকে কথা হয় না। এটা মিথ্যা অপবাদ। আমরার মতো হয় কেন? সাধারণ হয় কেন? সাধারণ
সমস্ত নবীকুলের সম্রাট, আল্লাহর পরে যার সম্মান, আমার মতো খলিমুদ্দি আর তোমার মতো খলিমুদ্দির সমান হয় কেমনে? এটা বোকামি। একবার ডাইরেক্ট আমরার মতো নই, তো ইমান থাকে না। এটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। উনি মানব কুলের শ্রেষ্ঠ ছিল, ওনার সাথে কোনো জিনিসের তুলনা। এবার পাদ্রী বলেন, না রে আবু তালেব এই ছেলে সাধারণ ছেলে না, সাধারণ মানব না, উনি হলেন মহামানব। জোরে কোন কি মানব? সাধারণ না, এই ছেলে সাধারণ ছেলে না। আয় আবু তালেব, আমি তোর কাছে একটা কথা বলতে চাই রে আবু তালেব, যদি তারে জীবিত রাখতে চাস তাহলে সিরিয়ায় যাবি না। আমি এই ছেলের অপেক্ষায় 26টা বছর আমি কাটায়া দিলাম, আমার যা কিছু ছিল সব বিলীন করে দিলাম শুধুমাত্র একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ, একটা নজর দেখার জন্য। এর যুবক ভাই, আবু তালেব রে ওয়াজ করে, আবু তালেব রে সাবধান সাবধান, এই ছেলে লইয়া সিরিয়ায় শহরে যাবি না। কারণ আমার মতো বহু তাওরাতের আলেম, তাওরাত কিতাব নিয়ে আজকে বসে আছে, তারা ভালো করে জানে এই যুবক আজকে সিরিয়ায় ঢুকবে। আরে আবু তালেব, ওখানে এই ছেলের অনেক শত্রু আছে, তারা ওনাকে মারার চেষ্টা করবে। সাবধান, পয়গম্বরকে লইয়া তুমি সিরিয়ায় যাইবা না, মাল রাস্তায় বিক্রি করিয়া রিটার্ন মক্কায় চলে যাও। সুবহান। এই বৃদ্ধ লোক বলে, আমার সব কিছু শেষ করলাম একটা নজর দেখার জন্য। আল্লাহর নবীকে নিয়ে যখন আবু তালেব মক্কায় চলে যায়, এই বৃদ্ধ লোকটা নবীর পিছনে পিছনে হাঁটে রে, 18 কিলোমিটার পিছনে পিছনে হাঁটছে শুধু নবীর চেহারা দেখার জন্য। আরে ভাই, যেই কথা বুঝাইতেছিলাম, আল্লাহর নবীর চেহারা মোবারক দেখার জন্য তাওরাতে আলেম হইয়া পাগল হয়ে গেল, আর জোরে জোরে বলতে লাগলো, হায় রে আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমার জীবনে এই লোকটা কোনোদিন পয়গম্বর হবেও না। কারণ উনি যে সময় পয়গম্বর হবে আমি তখন দুনিয়ায় থাকবো না। হায় রে, আমি থাকা অবস্থায় যদি উনি নবুয়ত পাইতেন, সর্বপ্রথম কালেমাটা আমি পড়তাম। সুবহান। এই বৃদ্ধ এত কান্না করছে, গইরাইয়া গইরাইয়া কান্দে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া। অথচ ওহবা নবীর চেহারা মুবারকের দিকে তাকানোর পরে অটোমেটিক তার কলিজার মধ্যে একটা মুসুর মারছে। এত সুন্দর চেহারা মুবারকের মধ্যে কেমনে গো আমি এমন বিয়াদবিটা করি? হায় রে যুবক ভাই, আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া বহু বেঈমানের বাচ্চাগুলি কালেমা পড়ে ঈমান আনছে, বহু বেঈমানরা কালেমা পড়ে ঈমান আনছে শুধু চেহারা দেখা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইছে, কিন্তু ইউসুফ নবীর শুধু চেহারা মুবারকটা দেখে ঈমান আনে নাই, তোমার আমার নবীর চেহারা দেখা ঈমান আনছে। সুবহান। এর যুবক ভাই, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনারে বানাইছি সর্বোচ্চ সুন্দর করে। কেমন বানাইলাম? বন্ধুরে তো দাঁড়ে নিয়ে দেখলাম না, আমি আল্লাহ আপনারে দেখি, এরপর আমার মনটা চায় বন্ধুরে বন্ধুর পাশে বসাই একটু দেখব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে এই রজব মাসে বন্ধুরে দেখার জন্য বন্ধুরে অফার দিলেন, বন্ধু আসেন আমার বাসায় আপনার সাথে একটু দেখা করি। আল্লাহ 7টা আসমান টপকাইয়া, সিদরাতুল মুনতাহা টপকাইয়া, আরশে আজিমে লইয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া আল্লাহ নিজে তার বন্ধুরে মন মতো দেখছে। সুবহান। যুবক ভাইরা আমার, সশরীরে
কোন পয়গম্বরকে আল্লাহ সিদরাতুল মুনতাহায় ওঠায় নাই, আরশে আজিম তো দূরের কথা, শুধুমাত্র কেবলমাত্র এই পয়গম্বরকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্পেশাল দাওয়াত দিয়া নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া দেখছে, গল্প করছে। সুবহান। মেরাজের রজনীতে বন্ধুরে খুশি করার জন্য কিছু হাদিয়াও দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, সেই চেহারার মধ্যে উকবায় কেমনে বেয়াদবি করলো, নবীর চেহারার মধ্যে তো মারার পরে আল্লাহর পয়গম্বরের চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী কান্না শুরু কইরা দিছে, এই উকবা, তোরে না আমি নিজে কালেমা পড়াইছি, তো কালেমা পইরা আজকে আমার সঙ্গে কেমনে তুই বেয়াদবিটা করলি? তোরে জান্নাতের টিকিট দিছিলাম, আজকে তুই জাহান্নামের টিকিট নিয়ে গেলি, এটা কেমনে করলি, কেমনে করলি? আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, উকবা রে, প্রতিবাদ করার মতো গোটা মক্কা নগরীতে কেউ নাই, গোটা মক্কা নগরীতে কেউ নাই। কারণ আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আমার পক্ষে নাই রে। তুই আমার গালি দিলি, আমার উপরে আঘাত করলি, কেউ প্রতিবাদ করবে না। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর ব্যথা আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু বলতেছে প্রতিবাদ করার কেউ নাই, বন্ধুর কানে কানে শোনায়া দে, বন্ধুর জন্য প্রতিবাদ কেউ লাগবে না, স্বয়ং আমি আল্লাহ বন্ধুর জন্য প্রতিবাদ করব। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, বন্ধুর জন্য আল্লাহ নিজে প্রতিবাদ করছে। রব্বি কারীম জিবরাইল পাঠাইয়া আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, কান্দেন না, কান্দেন না, কান্দেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। নবী গো, আপনি বলছেন আপনার জন্য প্রতিবাদ করার কেউ নাই, আমি আল্লাহ তো প্রতিবাদ করছি। আর আপনার চাচা আবুল আহাব আপনারে গালি দিছিল, আমি আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা লাহাব নাজিল করলাম। আগা নবীজি, উকবা আপনার সঙ্গে বেয়াদবি করছে, আমি আল্লাহ প্রতিবাদ করলাম। সাথে সাথে আমার তেলাওয়াতকৃত আয়াত আমি বলেছিলাম কেন নাজিল হইছে, কোন কারণে নাজিল হইছে, এই ঘটনারে কেন্দ্র করিয়া আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু কান্দিল্লাম, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো। আল্লাহ বলেন, আমারে যদি কেউ গালি দেয়, আমি বান্দা বানাইছি, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না। আমারে গালি দিলে আমি গজব পালাই না, আমারে গালি দিলে আমি আয়াত নাজিল করি না। এ যুবক ভাই, এর বাস্তব প্রমাণ ওই বাংলার জমিনে দাঁড়াইয়া বহু মানুষ নাস্তিক আর মুরতাদ আমার আল্লাহরে গালি দেয়। আমার আল্লাহ কি টাড়া ফালায় আমারে? আমার আল্লাহ কি গজব দেয়? না রে, বরং সকালে যদি আমার মালিকরে গালি দেয়, আমার মালিক বিকাল বেলা তার জন্য খানা রেডি রাখে। কথা হয় না? আমার মালিকের মায়া বন্দার জন্য, আল্লাহর বড়, আল্লাহর জন্য আল্লাহ বন্দার জন্য বড় মায়া, বন্দার জন্য মায়া। গালি দিলেও তার রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ বলেন, সব বরদাস্ত করতে পারি, কিন্তু বরদাস্ত করতে পারি না আমার বন্ধুরে যদি কেউ গালি দেয়। আগা নবীজি, আপনারে যদি কেউ গালি দেয়,
আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। উকবা আপনার সঙ্গে বেয়াদবি করছে, আয়াত নাজিল করে জানায়া দিলাম, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জিবরাইল বলে, নবী গো, আপনার ক্ষতি করে নাই, আপনার ধ্বংস করে নাই, আপনার কোনো ক্ষতি করে নাই, কান্দেন না, আপনি কান্দেন না। উকমান নিজের মাথায় তো নিজে কোরাল মারছে, নিজের ধ্বংস নিজে ডাইকে আনছে। নবী গো, কান্দেন না, আপনার ক্ষতি করে নাই। উকমারে, আমার আল্লাহ আপনার সামনে একদিন দাঁড় করাবে, মালিক ইয়াউমিদ্দিন। সেই দিনের কথা আপনি স্মরণ করেন। কোন দিনের কথা? বিচার দিবসের কথা, যেদিন আল্লাহ বিচারক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সেদিন দাঁড় করাবে। আপনি দাঁড়াইয়া দেখবেন উকবা আপনার সামনে দাঁড়াবে, দাঁড়াইয়া নিজের হাতগুলি কুশারের মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো চাবাইতে থাকবে, আর আফসুস আফসুস করবে। কথা বুঝতেছেন? আগাম আমি উকবা সেদিন আফসোস করে বলবে, হায় রে, কি করলাম আমি, কি করলাম, এমন একজন বন্ধু হারাইলাম, মুহাম্মদের মতো বন্ধুরে হারাইছি। আমি বন্ধুদের পাল্লায় পড়ে ওনার সঙ্গে বেয়াদবি করছি। আফসোস করতে করতে নিজের হাতগুলি কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই আয়াতের পর আল্লাহ বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আরে যুবক ভাই, উকবাই তখন বলবে, কিয়ামতের মাঠে বলতে থাকবে, হায় রে, অমুকের ছেলেরে যদি বন্ধু না বানাইতাম, তমুকের ছেলেরে যদি বন্ধু না বানাইতাম। আফসোস করবে, আমি যদি আবু জাহিল্লারে বন্ধু না বানাইতাম, উকবারে উমাইয়ারে বন্ধু না বানাইতাম, আবুল আহাইবারে বন্ধু না বানাইতাম, আমি যদি মুহাম্মদের সঙ্গে বন্ধুত্ব রাখতাম, আজকে কি আমার এমন অবস্থা হয়? এ যুবক, এটা শুধু উকবার কথা থাকবে না, কিয়ামত পর্যন্ত উকবার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যারা আছে, তারাও কিন্তু কিয়ামতের মাঠে আয়াত একটাই পড়বে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আমরাও বলবো, হায় আফসোস, আমি যদি সুদখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, ঘুষখোরের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি বেনামাজির সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি জিনাকুরের সাথে বন্ধুত্ব না করতাম, টেন্ডার মাছ চাঁদাবাদের সঙ্গে বন্ধুত্ব না করতাম, দুষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব না করতাম, আমি যদি এলাকার সবচেয়ে নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতাম রে, আমি যদি ইমামের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমি যদি মুয়াজ্জিনের সঙ্গে বন্ধুত্ব করতাম, আমি যদি ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার বেঈমানদের সঙ্গে দাঁড় করাইতো না, বেনামাজির সঙ্গে দাঁড় করাইতো না, সুদখোরের সঙ্গে দাঁড় করাইতো না, ঘুষখোরের সঙ্গে দাঁড় করাইতো না। এইভাবে আফসোস করবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস করবে। বলুন তো দেখি, সেদিন আফসোস করলে কোনো লাভ হবে? যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, ঠিক কিনা? দুনিয়াতে যার সঙ্গে বন্ধুত্ব বেশি হবে, কিয়ামত তার সঙ্গে হবে। হ্যাঁ, কথা বুঝতেছেন? মাশাআল্লাহ, যেইভাবে নীরবতা পালন করতেছেন, আল্লাহ আপনারা আরো হায়াত দান করুক, আমিন। সম্মানিত সুধী, তাহলে আবার আসুন, শেষ কথা হলো, রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ কি কাউরে ছাড় দিছে? কথা কয় না? আবু লাহাব বা রাসূলের আপন চাচা বেয়াদবি করছে, আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবি এই সূরা নাজিল করলো, সূরা লাহাব নাজিল করে কি কইছে? আবু লাহাব বা তুই ধ্বংস, তোর ছেলে ফেলে যা আছে তোর সব ধ্বংস, তোর বউরা শুদ্ধ ধ্বংস, জাহান্নামে আগুন দিয়ে তোদেরকে জ্বালাবো। আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিছিনি? উকবা বেয়াদবি করছে, আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়া কয়, বুঝা মতরে হাসরের মাঠে। কথা কান ঠিক? সম্মানিত সুধী, আসুন আমরা আজকে রাসূলের এই জীবনের থেকে যতটুকুই বুঝলাম, আল্লাহ তাআলা যেন আমলের সাথে আরো বাকিটা বুঝার তৌফিক দান করে। আমরা ছোটখাটো বিষয় নিয়ে ঠেলাঠেলি গুতাগুতি না করি, পারবো তো ইনশাআল্লাহ? মেন বিষয় নিয়ে এলাকাতে প্রতিবাদ করবেন, ছোটখাটো বিষয় নিয়ে অযথা ইসলামের মধ্যে আমরা ফাটল সৃষ্টি না করি। আরে ভাই, আজকে বাংলাদেশে দেখেন কি অবস্থা শুরু হয়েছে। আমরা এই গুতাগুতির কারণে মদ অহন লাইসেন্স দিতে আছে সামনে মদ পান করবার লিগা। হ্যাঁ, এইখানে কি ঝগড়া করেন? এখানে ঝগড়া করেন না, হারাম জিনিস
বাংলাদেশে 96% মুসলমানের দেশে বাস্তবায়ন হইতেছে, বাধা দিতে পারেন না, ঠেলাঠেলি করতে পারেন না। এখানে সামান্য একটা জিনিস নিয়ে আপনারা লেগে গেলেন না। মদ 21 বছরের পর থেকে ওপেন খাওয়ার অনুমতি দিতেছে 96% মুসলমানের দেশে। কথা বুঝতেছেন? আফসোস করার দরকার ছিল, এই বিষয় নিয়ে আমরা কথা বলি না। আহা, ছোটখাটো বিষয় নিয়ে খালি ঝগড়া। ওই হাতকে এইখানে বানলো, কে এইখানে বানলো, টুফি কাটা উষা দিল, টুফি কাটা নেশা দিল, টুফিকে সুক্কা দিল। এগুলা কি ইসলামের মূল বিষয়? এই ছোটখাটো বিষয় নিয়ে দৌড়াদৌড়ি। আরে বেটা, একজনের টুফি ফিনছে, উষা টুফি, অসুবিধা কি তা? একজনের সুক্কা ফিনছে, অসুবিধা কি? টুফির মধ্যে কোনো দলাদলি আছে? টুফির ভিতরে দলাদলি ঢুকাই দিছে। ওই কদিন আগে দি আহলে হাদিসের একজন ফ্যান্ডেল ও টুপি সিরালাইছে। কত বড় জাহেল চিন্তা করেন। এইগুলো ফেতনা করতেছে না মুসলমানরা? ফায়ের নিচে আমরা মাটি নাই, ওখানে আমরা টুপি লিয়ে মারামারি করি, ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করি। এই যখন মদ 21 বছরের পর থেকে ওপেন খাওয়ার জন্য বাংলাদেশের মতো জায়গাতে অনুমতি দিছে, বাপের বেড়া আছে কেউ বুঝতে কইবা এখানে যাইতো না। আহা, কি একটা অবস্থা। আমাদের ভাইয়ার নিজে মাটি নাই, আস্তে আস্তে সব হইব। লেখা রাখেন সাদা কাগজে, জেনা বেবিচার রাস্তাঘাটে হবে। বেশি দিন না, লেখা রাখেন। আল্লাহ রাসূলের কথা, এমন একটা সময় আসবে রাস্তাঘাটে জেনা বেবিচার চলবে। কুত্তায় কুত্তি যেভাবে জেনা বেবিচার করে, এমন একটা লোক নাই বলবে যে এটা লুগায় গে কর, এই কথা কেউ বলবে না। কথা বুঝতেছেন? যে এটা তুই লুগাইয়া আড়ালে গিয়া কর, এই কথাও কেউ বলবে না। এমন একটা জামানা আসতেছে। এর একটা বাস্তব হইল, এখনই দেখবেন আজ থেকে 20 বছর আগে একটা যুবতী মাইয়া আর একটা যুবক ছেলে রাস্তাঘাটে কথা কইলে কতটুকু লজ্জা পাইতো। বাভিনী দিক কেলায়, বাইনি দিক কেলায়, শাসানি দিক কেলায়, ঠিক না? আর এই 20 বছর পরে এখন মাইয়া আর ছেলে হাতও ধরে আপনার সামনে দিয়ে আডে ডেম কেয়ার। 20 বছর পরে এতটুকু করতে পারে, আর 20 বছর পরে খাবার বলতে কোনো অসুবিধা আছে? লিখে রাখেন কথাটা আমার। কুত্তায় যেভাবে রাস্তাতে যৌনাচার করে, কিয়ামতের আগে রাসূল বলছেন রাস্তাঘাটে জানা বেবিচার হবে। একটা মানুষ বলবে না যেটা লুগায়া গিয়া করো, এই কথা বলবে না। অলরেডি ইউরোপ কান্ট্রিতে এই কালচার শুরু হয়েছে বহু আগে। ইউরোপ কান্ট্রিতে এরা রাস্তাঘাটে কুত্তার মতো করে, কুত্তা কুত্তির মতো, মানে লজ্জা শরম নাই। এরার দেশ সব কইতেও পারতেন না, বলে লুগায়া গিয়া করো, এই কথা বলতে পারবে না। এরার মন চাইছে এরা রাস্তাঘাটে কুত্তার মতো। কথা বুঝতেছেন? এই কালচার শোনার বাংলাদেশে আসতেছে। বহু কালচার ইহুদি খ্রিস্টানদের বাংলার জমিনে ঢুকছে। এর মধ্যে একটা হইল দাঁড়ায়া প্রস্রাব করা। হোটেলে ঢুকলে দেখবেন সব দাঁড়ায়া প্রস্রাব করার সিস্টেম করে দিয়েছে, বৈশা প্রস্রাব করার কোনো সিস্টেমই নেই। তো প্রতিবাদ করেন না? আপনার এই প্রতিবাদ পাওয়া যায় না। কথা বুঝছেন? এইগুলা তো আপনার পাওয়া যায় না। আফসোস লাগে কথা বলতে। এরপরে ওই গত কয়েকদিন আগে আমাদের হবিগঞ্জের এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দিছে। কই প্রতিবাদ করছেন আপনারা? প্রতিবাদ করেন নাই। আমরা এই সাইডে মানববন্ধন পর্যন্ত হয়েছে। কি হইব? আমরা মিছিল মিটিং দিলাম, এটার কি সুষ্ঠু বিচার হয় বাংলাদেশে? সব কিছুর আইন আছে, কিন্তু এইদিকে কোনো আইন নেই। একটা নেতার বিরুদ্ধে আজকে কথা বলে দেখেন, কালকে আপনি গ্রেপ্তার। কিন্তু আমার নবীর নিয়ে কথা বললে এটার সুষ্ঠু কোনো আইন দিয়ে বিচার হয় না। কোন দেশে বাস করি? এই জন্য ছোটোখাটো বিষয় নিয়ে আমরা গুতাগুতি করি, ঠেলাঠেলি করি, খাতা ছোড়াছুড়ি করি। বাতিলটা এইগুলোর থেকে আরও কিছু খোরাক পায়, যে এরার মধ্যে মিল নাই, ইসলামের মধ্যে মিল নাই, এরার যদি ধরি কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা সর্বমহল থেকে শক্ত থাকতে হবে। আমি একটা বিষয় কি জানেন, আমার মন মানসিকতা হইল টুপি যদি কেউ লাম্বা লাগায় লাগাক, আসলে সুন্নত তো লাগাইছে, কেউ যদি সুক্কা লাগায় লাগাক, কেউ ফাগরি লাগায় লাগাক, যার যারা মনে চায়। এই ছোটোখাটো বিষয় নিয়ে কোনো দরকার নাই। কথা বুঝতে চায়? কোনো দরকার নাই। ছোটোখাটো বিষয় নিয়ে আমরা তর্কা বিতর্ক না করি। সমাজের মধ্যে কে সুদ খাইলো, কে ঘুষ খাইলো, এগুলো নিয়ে আমরা আন্দোলন করি না। আমাদের এগুলা নিয়ে আন্দোলন করা দরকার ছিল। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে সকলে বলে আমিন। বিশেষ করে আমরা দোয়া করব আজকে যারা এই মাহফিলটা করছে, অনেক যুবকরা দেখলাম ছোট ছোট পোলাপান, এরাও এই সংগঠনের সাথে জড়িত, অনেক কষ্ট করে তারপরে এই মাহফিলটা করছে কেন্দ্রীয় শাহী জামের মসজিদের উদ্যোগে। আল্লাহ তাআলা এই মসজিদের মুসল্লিদেরকে কবুল করুক, আমিন। এলাকাবাসীর সমস্ত ময় মুরব্বী যারা কবরে গেছে তাদের কবরের জন্য আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। অনেক মা বোনেরা
অনেক মা বোনেরাও আজকের মাহফিলে অ্যাটেন্ড হয়েছে। বসে অনেক মা বোনেরাও আজকের এখানে অ্যাটেন্ড হয়েছে, তারাও দোয়া চাইছে। আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আজকে এক আজান দেওয়া যেত না, মন মানসিকতা নষ্ট করে লাইছেন। বসেন, দুরূদ শরীফ পড়েন, কথা বোঝার চেষ্টা করেন। আলোচনা করার মন মানসিকতাটা তুই প্রথমেই নষ্ট করে দিলেন। এর হোরা আমি যে আমার মতো ব্যক্তি যে আমি কথা কইছি 1-1.5 ঘন্টা, আলহামদুলিল্লাহ আপনাদের অবস্থা দিকে কেউ দাঁড়াই রয়েছেন, একটা বারের জন্য প্যান্ডেলে ঢুকছে না। কি পরিমাণ বাপ নিয়ে আপনারা জায়গায় জায়গায় গেছেন, ডাকলাম আইলেন না কেন? আমি কি করছি? আমি মেহমান না? আমার কোনো দোষ আছে? দোষ করলে আপনারা কমিটিরা করছেন। বক্তা আনার জায়গা বুঝা শুনে আনার দরকার ছিল। আমি আশরাফির আনলেন কেন? এবং আনছেন, আমার সম্মান দিলেন না, আমি ডাহি আপনারা জানগা ওই আমাদেরকে দরবার করেন। পুরা মাঠটার একটা আসারের পরে বয়ান করছি কেন? আপনারা 10 ডাবল মানুষ হয় আমি আশরাফির মাহফিলে, তো অহংকার দেখাইতেছি। সারা বাংলাদেশ আমার ব্যাপারে জানে না? এর চেয়ে 20 ডাবল মানুষ হয় প্রতিদিন। তো আপনার এই বাপ লইয়া দরকার আছে বলে মাহফিলও না বইলে বেড়ার যাইব গা। হ্যাঁ, বাদ মাগরিব বাদ জোহর আমাদের সময় লাগে না, যে সময় যায় পঙ্গপালের মতো মানুষ ভিড়ে। তা আপনারা বাপ লইয়া খালে আমার কোনো অসুবিধা আছে? এগুলা কইরেন না। এগুলা মেহমানরা আসলে পড়ে এলাকার মানুষের নিয়ম হলো সে যেমনই হোক তাকে আমরা এলাকার থেকে ইজ্জত করা দরকার। এটা এলাকার সম্মান, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বিশেষ করে যারা মাহফিলটা করেছেন, আমার জান ছিল ভাই ইকবাল ভাই, আরো জানা কেডা এখানে আছে? আপনি কি সভাপতি? মাশাআল্লাহ, সভাপতি সাহেব উপস্থিত আছে। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা